কাউন্টার সাইড সার্ভিস। কতগুলো নিয়ে নিয়েছি দেখো। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনফিল্টার সোহিনী। অনেক দিন পর একটা বড় ব্লগ করছি বিকজ আজকের দিনটা একটু স্পেশাল। আজকে তো হচ্ছে ষষ্ঠী। ইউজুয়ালি তো জামাই ষষ্ঠী হয়, বাট আমরা তো প্রচন্ড মজা করি ষষ্ঠীর দিন। তো এইবারে আমরা যাচ্ছি হচ্ছে ফিয়েস্তাতে। আমরা মানে অবভিয়াসলি মামুনিরা আর আমরা দুটো পরিবার মিলে ফিয়েস্তাতে যাচ্ছি। তারপরে কিছু র্যান্ডাম যদি প্ল্যান হয়, উইল ডেফিনেটলি ডু ইট। তো চলো, আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর তোমাদেরকে মানে বলতে ভুলে গেছি নাকি আমি জানি না, যে ঠিক আছে পরে বলবো। এখন বলতে যখন ভুলে গেছিলামই, তো অন্য একটা ভিডিওতে বলবো বা ভালো করে বলবো। চলো বাই বাই। কেন বললাম? চলো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। দেখা ভেরি এস্থেটিক, খুব সুন্দর লাগছে। বোনের কুর্তিটা এত সুন্দর। ও পার্টিকুলারলি ষষ্ঠীর জন্যই মা কিনে দিয়েছে, আরো দুটো তিনটে কিনে দিয়েছি। আরে ওটাই তো। আর এই যে এটা আমার লুক, এটা মায়ের, আমি পরেছি। তোর মায়েরটা দেখে ভালো লেগেছিল তাই তুই পরেছিস। কি সুন্দর লাগছে। তোর ইয়াররিংসটা দেখ। এটা হচ্ছে মায়ের লুক, হাতে নাইটি রেখে তারপর লুক দেখাচ্ছে। কি করব? গোপুর লুকটা দেখিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গোপু সোনার লুক। এটা কেউ নতুন? ষষ্ঠী বলে কথা। ষষ্ঠী। চলো এখন ডিরেক্টলি, না এসিটা বন্ধ করে দিচ্ছি। এখন ডিরেক্টলি গাড়িতে গিয়ে তোমাদের সাথে বাকি ব্লগটা করছি। আজকে ফিয়েস্তা যাচ্ছি। ফিয়েস্তাতে আমি এর আগে আই গেস যাইনি। বারবিকিউ নেশনে গেছি, অ্যাবসলিউট বারবিকিউতে গেছি। ফিয়েস্তা অ্যাকচুয়ালি স্প্ল্যানেডে, আমাদের বাড়ি থেকে বহুত দূর স্প্ল্যানেড। তাই আমি নর্মালি পছন্দ করি না তো দূর দিয়ে ট্রাভেল করে খাওয়া, লাইক ডাজন্ট মেক এনি সেন্স। বাট মানে তো তুমি বললো ভালো হবে, সো ইয়াপ যাচ্ছি। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি ফিয়েস্তাতে। এই দেখো টুসটুস, জামাই ষষ্ঠীর কি প্ল্যান? জামাই ষষ্ঠী আজকে বারবিকিউতে খাওয়া। হ্যাঁ, বারবিকিউতে খাওয়া হচ্ছে সবাই মিলে। উফ, টুসটুসকে কি ফর্সা লাগছে। বল তুই বল। আমি আর কি বলবো? আমি আর কি বলবো? দাদাভাই ফ্রেম, দাদাভাই। তারপর বলো তোমার জামাই সামনের বছরে সব ফাইনাল। গাইস খুব ভুলভাল বলিস না, লোকজন ভাববে যে বিয়ে সেট হয়ে গেছে। এটা মা বলতো। কোনো সিন নেই এখানে। এরকম জামাই ষষ্ঠী ফ্রি থেকে এনজয়, আর কে এনজয় না। ফ্রি? তোমাকে ফ্রিতে খাওয়াচ্ছে ফিয়েস্তা থেকে? মা স্পন্সর করছে না। হ্যাঁ হ্যাঁ বলে। এই দেখো মামুনির লুকটা আজকের, মায়ের লুক। কমেন্টে জানিয়ে দিও। হ্যাঁ একদম, কমেন্টটা তো কেউ করেই না। তাহলে আমরাই করব। সত্যি সত্যি আমরাই তো দেখি। এই অনেকদিন পর আমরা সবাই মিলে একসাথে বেরোচ্ছি। আমাদের কাছে থাকে, এটাই আমাদের ইয়ে, যে ভবিষ্যতে আমরা ওগুলো ঘুরে ঘুরে দেখতে পাবো। সেটা না, অনেকের ব্লগ দেখি তো। হ্যাঁ, ও তো যেরকম ফটোগ্রাফি করে সেরকম এডিটিং করে, খুবই সুন্দর করে। সেটাই ভালো জিনিস দেখার লোক কম থাকে। কি তাই তো? উফ, such a supportive। এক্সট্রা সাপোর্ট আছে, ঠিক আছে তো? হ্যাঁ একদমই মানে এরকম সাপোর্টিভ ফ্যামিলি। তুই কিছু করে উঠতে পারছিস না, এত সাপোর্ট খাওয়া। সারাপ মোটাও না। আমি আর কি করব দাদা ভাই? বিছানার উপর নাইটি পরে আসতো, কালেই আসতো, ভিডিও লাভ মারতো। চলো গাইস, এবারে ভিডিও আজকে আমাদের দাদাভাই সম্পর্ক ভেঙে গেল। হ্যাঁ দাদাভাইয়ের সাথে আমার এমন কি তুমুল ঝামেলা হলো যে আমরা দুদিন ধরে কথা বলছি না। দেখতে হলে ভিডিওটা দেখতে হবে। এটা খুব ভালো লাগে, থাম্বনেল বানাবি, জেনারেট করে। হ্যাঁ এটা কি বলে, বিদ্যুতের সাইন দিয়ে দিবি, তাহলে মনে হবে যে হ্যাঁ পড়তে শোনা। কি বললে বলো? বলছি দাদাভাইয়ের সঙ্গে আমার একটা বিশাল ঝামেলা হলো। এটা একটা থাম্বনেল থাকবে। তারপরে দেখবে আমরা দুজনে মিলে ফুচকা খেতে যাচ্ছি। বলবো কেসা লাগা মজা, বা এরকম একটা ফেক কন্ট্রোভার্সি ক্রিয়েট করব। ভালো কাজ পেলাম। যোগেশ আর কাংশার তো এরকম বলছিল, হিট হয়ে গেল। এই ব্রিজটা হওয়ার পরে গেছে হাওড়ার ব্রিজটা। এই দেখো আমরা হাওড়া ব্রিজ আমাদের, এই দেখো আমাদের লোকাল হাওড়া। মানে কন্ট্রোভার্সি করার জন্য আজকাল দেখি স্বামী স্ত্রীরও ডিভোর্সটাও দেখায়। দেখো দেখো রাস্তা। এখানে খুব সুন্দর জায়গা জানিস ঘোরা, এই বাদিকে এই গলিটা, এই রাস্তাটা হেভি সুন্দর। এটা আমাদের এসে গেছি আমরা, প্রায় 2 ঘন্টার মতো লাগলো ভিতরে ঢুকে। তারপর দেখাচ্ছি কি
কি মেনু আছে। আর আমরা তো ভেজ খাবো, মামুনি আমি, মা আর বোন, 4 জনে ভেজ, আর টুস আর দাদাভাই নন ভেজ। ভেরি ব্যাড। ফিয়েস্তার অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণ কালারফুল লেগেছে, ভীষণ ব্রাইট কালার ইউজ করেছে। আমরা তো 4 জন নিয়েছিলাম ভেজ বাফে, আর টুস আর দাদাভাই নিয়েছিল হচ্ছে নন ভেজ বাফে। দুটোরই দাম 799 প্লাস ট্যাক্স, দুটোরই দাম সেম, বিকজ এখানে ভেজের ভেরিয়েশনসও অনেক বেশি আছে, তো ওরা দামটা সেমই রাখে। এটা হচ্ছে ভেজ মোমো, আমাদের ফার্স্টেই দিয়ে দিল। আর যেহেতু আমরা ভেজ, দ্যাটস ওয়াই আমাদেরকে গ্রিন ওয়ালা দিয়ে দিয়েছে, আর দাদাভাইদেরটা নর্মাল। মোমো লাগবে। এটা হচ্ছে চাইনিজ ভেল। চামচ দে, চামচ দে, চামচ দে, চামচ দে। এটা মচমচা। এটা হচ্ছে ওদের চিকেন মোমো। কেমন খাচ্ছ? হ্যাঁ, স্টার্টারের এই কর্নটা তো খেতে ভীষণ ভালো ছিল, আমার তো দারুণ লেগেছে। আর ভালো লেগেছে হচ্ছে চাইনিজ ভেল, সেটা তো মানে টু গুড ছিল, লাভ ইট। আমি আপাতত নিলাম হচ্ছে এখন ফুচকা, এটা তো মিক্সড করে নিয়েছি খাট্টা আর মিঠা পানি। আর এখান থেকে নেব হচ্ছে পাত্তা চাট। এইটা তো আমি বারবিকিউ নিচ্ছিও খেয়েছি, আমার ভীষণ ভালো লাগে খেতে এটা। বিশেষ করে আমি তো বলেছিলাম যে মিষ্টি চাটনিটা বেশি করে দিতে, বিকজ ইট ইজ সো টেস্টি, আর আমার ভীষণ ভালো লেগেছে এটা খেতে। চিকেন মোমো তো ভালো হবে। বলছি মোমো খাবো। এটা হচ্ছে পনিরের কিছু, সরি পনির না, কি বলে, ভেজ কাবাব। হ্যাঁ, এখানে দিন। একটা বলছে এখন এসছে হচ্ছে, তো দেখালাম পনির অ্যান্ড অল। মা কি নিয়ে এসছো? পালক চাট। এটা কি? রায়তা ছাইটা দিয়ে। ও বাবা, দেখো কত কিছু দিয়ে দিয়েছে। ব্রকলির একটা দিয়েছে, যেটা আমার ভালো লাগে না, আমি ব্রকলি খাই না বলে। বাট এই দুগুলো তো, এই যে একটা, এই যে চপটা দিয়েছে আর এই যে পনিরটা দিয়েছে, টু গুড। এক্স্যাক্টলি, দেখো ভেজিটেরিয়ান হলে প্রচুর খাবার অপশন থাকে, আর আমরা যেটা বানিয়ে দিচ্ছি, এই যে যেটা বলছে আপনাদের জন্য স্পেশাল বানাচ্ছি। এবার মানে যারা ভাবে গেছে তারা হয়তো ভাবতে পারে যে ওখানে গিয়ে কি পাবো না পাবো, প্রচুর আইটেম, প্রচুর। ওকে, বলছি আমি একটু কেচাপ চেয়েছিলাম একটু। ঠিক আছে, আমি দেখছি। এবারে হচ্ছে মেন কোর্স। মেন কোর্সে দেখতে পাবো স্যালাড আছে অনেক রকমের। রকমের স্যুপ আছে, একটা ভেজ একটা নন ভেজ। ভেজে তো আই গেস এটা লেমন কোরিয়েন্ডার স্যুপের মধ্যে কিছু একটা আছে, আর এটা তো ভেজ স্যুপ খাস পাতা টাইপসের, যেটা আমি ডেফিনেটলি খাবো না আস্তে। তারপরে এখানে দেখে নাও কি আছে, এক্সোটিক ভেজিটেবল শেজওয়ান সস। খুলে দেখুন, থেকে ভুক্তি আসছে না, সো আমি খাবো না। এইটা বেশ ভালো, পনির আছে, এটা আলু ফুলকপির কিছু একটা আছে, আলু গোবি আদ্রাকি। এটা কি? ডাল, ধাবা ডাল, স্টিম রাইস, এটা নাইস। এটা হচ্ছে কাশ্মীরি পোলাও, মানে ফ্রাইড রাইস। এটা একটু নিই, তারপর শুধু তো খাই না। এখানে আছে মাটন, মটন আছে, আর চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি, চিকেন কষা আছে, এখানে আছে হচ্ছে ট্যাংরা চাল চিলি চিকেন, আর এটা হচ্ছে মাছের ঝাল। কিছু একটা ছিল। এটা এগ ফ্রাইড রাইস। চলো, এটা হচ্ছে আপাতত মেন কোর্সের এই পার্টটা, আর ডেজার্ট পার্টটা পরে নিয়ে আসি। আলু ফুলকপির তরকারিটা অসাধারণ, অসাধারণ। আর কি, আর ওটা কি এই যে দিয়েছো? পনির এনেছি, মটরশুঁটি দিয়ে পনির, এটা দিয়ে খেয়ে দেখি কেমন।
এটাই বেস্ট কম্বিনেশন দারুণ দারুণ মিষ্টান দিয়ে নানটা দারুণ লাগে দারুণ। আইসক্রিম রোলের ক্ষেত্রে অনেক ধরনের ফ্লেভার ছিল। আমরা নিয়েছিলাম ম্যাঙ্গো অ্যান্ড ভ্যানিলা ফ্লেভার। এবার অনেকে চকলেটের সাথে ভ্যানিলা ফ্লেভার নিচ্ছে, আর উপর দিয়ে যে সিরাপগুলো দিয়ে দিচ্ছে, ধরো চকলেটের জন্য চকলেট সিরাপ, ম্যাঙ্গোর জন্য ম্যাঙ্গো জেলি সিরাপ, আর স্ট্রবেরির জন্য স্ট্রবেরি জেলি সিরাপ। এগুলো মানে খুব ভালো লাগছিলো খেতে। আমি নিয়েছিলাম হচ্ছে ম্যাঙ্গো আর ভ্যানিলা ফ্লেভার, বিকজ চকলেট অ্যান্ড ভ্যানিলা ফ্লেভার তো আমি নর্মালি খাই, বাট ভ্যানিলার সাথে ম্যাঙ্গোর ফ্লেভারটা আমি কোনোদিন ট্রাই করিনি আগে। আর তার উপর দিয়ে একটা ম্যাঙ্গোর জেলি দিয়ে দিয়েছিল। ইট ইজ সো গুড। বানানা আপসাইড ডাউন কেক ভালো না, এটা খারাপ খেতেও বলে। আমি খাবো আরে তো ভিডিও করবে কি? করছি তো। টেবিল সাইড সার্ভিস হয় আর যারা কাউন্টার সাইড সার্ভিস এদিকে দিস ইজ লাইক মাই ফেভারিট। এটা হচ্ছে চকলেট মিল্ক ম্যাঙ্গো ফিরনি। এটা কি মিষ্টি দই? আচ্ছা বোলটা নিয়েছি। ম্যাঙ্গো ফিরনি নেব। এটা কি রাবড়ি না দই জানি না, দই দই মিষ্টি দই খাবো না পেয়েছে। এখানে আছে রোজ সেমোলিনা কেক, যেটা অলরেডি মোনা আমাকে খাই দিয়েছে, অ্যান্ড ইট ইজ লাইক ডিসেন্ট, অতটা ভালো খেতে না। এটা হচ্ছে নাটি ব্রাউনি। এটা কি ভালো খেতে? আমার থালাটা দেখে বুঝে যাবি। ও তাহলে তো নিতেই হবে। আপাতত দুটো নিই, আই ডোন্ট নো, আমি বেশি খেতে পারি না, মিষ্টি খেলে রাগ লাগে। এটা মিষ্টি না তাহলে বেক ভালো খেতে না। এটা তো ভালো, এটা আমি খাইনি। এটা খারাপ হওয়ার কোনো জায়গাতে নেই। কথা কি আমার কিছু শোনা যাচ্ছে? জানি না, খারাপ হওয়ার কোনো জায়গাতে নেই। এটা শিমুই, ডেফিনেটলি আমি শিমুই খাবো না। দেখবি কি জানা, আমি তো বলবো আমাকে দাদাভাইকে দিবি। আর আমরা আইসক্রিম খাবো, কারণ আইসক্রিম চকলেট দেখা আইসক্রিম এত লোক, তো আমি এখন আইসক্রিমটা নিচ্ছি না, একটু পরে নেবো। আর আমার ইচ্ছা চকলেট আর ভ্যানিলা নেব, তার উপরে চকলেটের টপিং নেব। আমিও খাবো চকলেট। খাবোই না, আমার চকলেট চলে গেছে আমাকে ছেড়ে। তুই ভ্যানিলা নে না, সিম্পল গেম খাই না আমি চকলেট ছাড়া খাই না। এটা আমার ডেজার্ট প্লেট। কেউ বলবে আমার পিসিওএস আছে, জাস্ট লুক এট দিস। এটা খাওয়া উচিত না, বাট আমি খাবো। আমি ফার্স্ট টাইম আইসক্রিম রোল ট্রাই করলাম। এত সফট, এত খেতে আরাম লাগছে। মানে আমি নিয়েছিলাম তো ম্যাঙ্গো অ্যান্ড ভ্যানিলা দুটো ফ্লেভার, আর তার উপর দিয়ে দেখো এই একটা ম্যাঙ্গো জেলি দিয়েছে। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। কেমন খেলে? আলাদাই দুনিয়াতে আছে এরা। বলো আমি ওদের পিয়ারের কেউ না, তুমি খারাপ হলেও বলে দিও। ও খাওয়া দাওয়ার পর আমরা ভাবলাম চলো একটু টুকুর টাকুর শপিং করা যাক, তাই আমরা একটু ঘুরে দেখছিলাম সব। আমরা এখন প্ল্যানেটে এসেছি, আর অবভিয়াসলি কানে হ্যাঁ মানে বেসিক্যালি ফিয়েস্তাতে এসেছিলাম, তো ডেফিনেটলি এখন ও মাই গড আমার কান্না পাচ্ছে দেখে। ও মাই গড, এই যে এই সস্তার মালগুলো, এগুলোই তো পড়ে। কে পড়ে বলছি, ক্যামেরাটা অফ করি, তাহলে তারপর বুঝতে পারবি এটা কার কানের দুল। কতগুলো নিয়ে নিয়েছি দেখো, এখন আমরা এসেছি শ্রী লেদার্সে। মামুনিকে দেখতে পেয়ে গেছি, দাঁড়াও দেখাচ্ছি। কিছু পছন্দ হয়েছে? সুন্দর, আমি ভেবেছি তুমি নিয়ে এসছো। না বাবা এখানে ছিল, দেখাতে এনেছি যে কেমন এটা। হ্যাঁ হালকা আছে, আমাদের ভারী চাকরি নিতে পারি না। মানাবে আমাকে? হ্যাঁ এরকম বড় আছে, কোন দুটো দেখি? এটা কেমন লাগছে? এটা ইউনিক, বাট আমার
এই ব্যাপারটা খুব একটা পছন্দ হয়নি। তুমি তোমার ভালো লাগলে নিতে পারো। আমার ভালো লাগার ব্যাপার আছে, কিন্তু কি বলতে চেনটা খুললে ব্যাগ খুলে সেফটি নেই, সেফটি নেই। হ্যাঁ, সেফটি ব্যাপারটা কম, নাহলে ভালো লাগবে, একটু অন্যরকম। আমার না এটা ভীষণ ভালো লেগেছে, দেখো কিউট। এটার দাম হচ্ছে 1100 টাকা। মানে ধরো আমার যদি দাদার বিয়ে হতো বা ধরো কোনো একদম সামনে একদম নিজের কারোর যদি বিয়ে হতো, আমি ডেফিনেটলি ওটা কিনে নিতাম, বিকজ ওটা ভীষণ ভীষণ সুন্দর। আর এই হচ্ছে ব্যাগ কালেকশন। মামনি আছে এখানে, মামনি দেখছে। আমি তো বাকিদেরকে দেখি না, খুঁজে পাচ্ছি না। আমি ভাবছি একটা জুতো কিনবো, দেখছি কি হয়। তোর পছন্দ হয়েছে? তুই কোনটা পছন্দ করলি, নরম না? আমি এটা পছন্দ করেছি। দেখা, খোল খোল খুলে দেখা মামনিকে। ওটা শক্ত না নরম? জানি না, আমি তো এরকমই পড়ি। এই যে মানে হ্যাঁ হ্যাঁ, ধরে দেখো তো শক্ত না নরম। শক্ত। চলো, আমি এটা ডক্টর হয়ে গেছে কেনাকাটা, প্রচুর জুতো কিনে ফেলেছি। মানে সবাই মানে ঠিকঠাক প্রাইস কিনেই নিয়েছি, মানে অনেকগুলো কিনে ফেলেছি। বাড়ি থেকে দেখাবো কতগুলো কি কিনেছি। মামুনিরা কিনেছে 3টে, 2টো ব্যাগ, আর তারপরে আমরা কিনেছি 4টে, এরকম। এত গরম তাই দাদাভাই একটা পেপসি কিনলো। আমার না শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগছে, কেন বমি বমি পাচ্ছে, গা পাকাচ্ছে। মেবি ফার্স্টলি তো আমি এত রিচ খাবার খাই না। আমি প্রায় 2.5 থেকে 3 মাস পর গিয়ে আমি এরকম রিচ খাবার খেলাম। আর এত একসাথে খেয়েছি না, তো আমি মিষ্টি খাই এখন, না আমি ঝাল খাবার খাই, না আমি এরকম তেল মার্কা জিনিসপত্র খাই। সো আই ডোন্ট নো। বাড়িতে এসে গেছি, আমার না শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, ইভেন খারাপ হয়ে গেছে। আমার প্রচণ্ড কীরকম একটা লাগছে, ঠান্ডা লাগছে, কিরকম মানে কিরকম একটা লাগছে, আমি জানি না কেমন কি লাগছে। যাই হোক, যদি তোমাদের ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল আনফিল্টার সোহিনীকে। আর খুব শীঘ্রই ফিরছি নতুন একটা ব্লগে। ওকে, বাই।